আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে হায়াত দিয়েছিল কয়শো বছর বলতে পারবেন? 400 বছরের অধিক। কয়শো বছর? 400 বছরের অধিক ফিরাউন হায়াত পেয়েছিল। আর হায়াত পাওয়ার মধ্যে 250 বছর সে রাজত্ব দায়িত্ব পালন করেছিল, ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল। এই পাওয়ারে থাকার কারণে ফিরাউন চিন্তা করলো আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন প্রথম ছিল কি? প্রথম ছিল চোর, জিনাখোর, ব্যভিচার। মানুষের কাছে কর্জ নিয়ে সেই টাকা ফিরাউন দিত না। ফিরাউন ছিল চোর, ফিরাউন ছিল বাটপার। আমাদের বাংলার জমিনে এরম বাটপার আছে না? না, ফিরাউনের বাটপার আছে না? নাই। ফিরাউনের মতন বাটপার এখানেও আছে। শুধু তাই নয়, এই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের ফকির থেকে, অর্থাৎ ফিরাউন এমন ঋণে এমন জর্জরিত হয়ে গিয়েছিল, ফিরাউন নিজের দেশ থেকে অন্য দেশে পলায়ন করেছিল। ঠিক না ভাই? ঠিক। চুরি করে পালায়ে গিয়েছিল। যাওয়ার পরে তরমুজ খেতে কাজ করত। কোন খেতে? তরমুজ খেত। তরমুজ খেতে ফেরাউন চাকরি করলো। সেখান থেকে চাকরি করার পরে ফেরাউন কবরস্থানে চাকরি করলো। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেশের প্রেসিডেন্ট হিসেবে ফেরাউনকে বানালো। এই ফেরাউন যদি আল্লাহকে চিনত, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আল্লাহর ওলি বানাই দিত। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন চিন্তা করলো, ছিলাম তরমুজ খেতে, হয়ে গেলাম মিশরের প্রেসিডেন্ট। এবার আমি কি করব? এবার আমি আল্লাহ দাবি করব, খোদা দাবি করব, রব দাবি করব। হামান বলল, দোস্ত তুমি যদি এখন খোদা দাবি করো, আল্লাহ দাবি করো, রব দাবি করো, পাবলিক তোমাকে এমন পিটন পিটাবে, তুমি দেশ থেকে আল্লাহর জাহান্নামে চলে যাবে। ডাইরেক্ট কিন্তু কেউ বলে না যে আমাকে ভোট দেন, বলে নাকি? আগে আপনার সাথে সম্পর্ক তৈরি করার পরে আস্তে আস্তে আপনার বাসায় একদিন যাইতে, 2 দিন যাইতে সম্পর্ক যেই সময় গভীর হবে, বাটপার আর মুনাফিক আর চোর আর জেনাকারী সে আপনাকে বলবে, ভাই ভোটটা আপনি অমুক পাত্র দিয়ে। ফিরাউন কিন্তু ডাইরেক্ট আনা রাব্বুকুমুল আলা রব দাবি করি নাই। পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন তার সময় দিয়েছিল। দেওয়ার পরে হামান, টাকলা হামান, এই হামানের বুদ্ধি শুনে ফিরাউন কি করলো? 4টা কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে প্রচেষ্টা শুরু করলো। 1 নাম্বার ফিরাউনের কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো আলেম সমাজকে ধ্বংস করা। কি করা? আলেমদেরকে কারণে অকারণে হত্যা করা। কি করা? আলেমদেরকে কি করা? হত্যা করা। বিগত দিনে আমরা দেখছি বাংলার জমিনে আলেম ওলামাদেরকে এমনভাবে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালানো হয়েছে। শুধু তাই নয়, আলেমদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। যেমন ডক্টর মিজানুর রহমান ভাইকে আমাদের দেশ থেকে দীর্ঘ 4টি বছর বাইরের দেশে পলায়ন করতে হয়েছে। অর্থাৎ তিনি পলায়ন করি নাই, সরকারিভাবে তাকে অন্য দেশে ট্রান্সফার করা হয়েছিল। যেরকম ঠিক না? ফেরাউনের সাথে মিল আছে, একটু মিলাই নেন তো। প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার ফেরাউনের 4 দফা কর্মসূচির 1 নাম্বার হলো আলেম সমাজকে দুনিয়ার থেকে বিদায় করা, আলেমদেরকে হত্যা করা। শুধু তাই নয়, আলেমদেরকে হত্যা করার জন্য কোনো ফল প্রয়োজন নইলে কিন্তু কাউকে প্রতিহত করা যায় না। আপনি একজনকে পিটাবেন, পিটানোর জন্য কিন্তু আপনার ফল প্রয়োজন। ঠিক কিনা? বাংলার জমিনে
আলেম ওলামাদেরকে শেষ করার জন্য এমন একটা ফল বাই করলো, যেই ফলের মধ্যে কিস কাম করলে আলেম ওলামা বেউজ্জিত হবে, যুদ্ধ অপরাধ না। শুধু তাই নয়, নারী কেলেঙ্কার দিয়ে আলেম ওলামাদেরকে বাংলার জমিন থেকে হত্যা করা হয়েছিল। আমি মনে হয় ভুল বলেছি। দীর্ঘ 50টি বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন আমাদের সকলে মনে। শুধু তাই নয়, আমি মনে করি সমস্ত পৃথিবীর একজন রত্ন ছিলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আমি ভুল বলেছি? আমরা যে কি রত্ন হারাইছি। আগে ডক্টর ইউনূসকে আমরা চিনতাম না। ডক্টর ইউনূস, আপনাকে আমি বলতে চাই, আপনি কি ভেসে এসেছেন? আপনি ভেসে আসেন নাই। বাংলার তাওহীদি জনতা 5ই আগস্ট 2024 সনে গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে, জোরে কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আলেম ওলামাদের বিচার না হবে, শুধু তাই নয়, বাংলাদেশের চৌকটকে হত্যা করা হয়েছে বিদায়ের বিদ্রোহের মাধ্যমে। আমরা জানি সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা অপরাধের বিচার না করে ডক্টর ইউনূস আপনি বিদায় নিতে পারেন না। ঠিক না বেঠি? শুধু তাই নয়, আমাদের বুকে চাপা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে বিনা কারণে বিনা দোষে ইনজেকশনের মাধ্যমে পুশ করে বাংলার জমিন থেকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে। যদি হাসিনা তুমি দেশে আসতে চাও, আমাদের কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, সব গুনাহ ক্ষমা করব, যত অপরাধ করেছো সব কিছু মাফ করে দেব। গণঅভ্যুত্থানে 2000 সন্তানকে হত্যা করা হয়েছে। বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। সবগুলো যদি ফিরায় দিতে পারো, পুনরায় তোমাকে আমরা সাধুবাদ জানাই বাংলার জমিনে নিয়ে আসবো। আর যদি না পারো, বাংলার জমিনে যদি আসো, তোমার গোস্ত, তোমার দেহর গোস্তের টুকরা পর্যন্ত তোমার দোসররা খুঁজে পাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে তারা কিরকম নির্যাতন করেছে এটা আমরা দেখছি। কলিজা ফেটে যায়, হৃদয়ে রক্ত খনন হয়। বিগত 50টি বছরে যিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কায়ামী নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম আলেম ওলামাদেরকে হত্যা করেছো তুমি, তোমাকে আমরা ছাড় দেব না। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি, বলে শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেঁচে তোমায় দেখে থর থর। তাই তো তুমি ছিলে নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহের মধ্যে যতদিন প্রাণ ছিল কোরআনের দাওয়াত দিয়েছেন, যদি কোন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আমরা এমন একজন আলেমকে হারাইছি, আমার মন বলে না আগামী প্রজন্ম এমন একজন আলেম খুঁজে পাবে। প্রত্যেক বক্তা, প্রত্যেক আলেম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর আলোচনা শুনে তারা আলোচনা করে। আল্লাহু আকবার বলবেন না? তাফসীর যদি করতে হয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে স্মরণ করতে হয়।
প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ফিরাউন ৯০,০০০ সন্তানকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ৯০,০০০ সন্তান হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনের ঘরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেছিল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় ভাইরা আমার, ৪ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছিল। ১ নাম্বার কি? ৪ দফার ১ নাম্বার হলো ফিরাউন কি করলো? তার রাজত্ব থেকে, অর্থাৎ তার দেশে যত আলেম ছিল সকল আলেমদেরকে ফিরাউন কারণ অকারণে হত্যা করে ফিরাউন মিশরের জমিন থেকে বিদায় করেছিল। ২ নাম্বার ফিরাউনের ৪ দফা কর্মসূচি ২ নাম্বার হলো ফিরাউন কি করলো? ফিরাউন এবার চিন্তা করলো, আলেম ওলামা যখন বিলুপ্ত করেছি, এবার আমি আমার দেশ থেকে ওহির জ্ঞান উঠাই দেব। কিসের জ্ঞান? হুজুরে বলেন ওহির জ্ঞান। প্রিয় ভাইয়ের আমার, বিগত যারা আমাদের দেশে রাজত্ব করেছিল ফিরাউনের সাথে দেখেন সম্পর্ক আছে কিনা, ফিরাউনের সাথে মিল আছে কিনা একটু জাস্টিফাই করে দেখেন। প্রিয় ভাইরা আমার, ফিরাউনের ২ নাম্বার কর্মসূচি ছিল দুনিয়া থেকে ওহির জ্ঞান উঠাই দেওয়া, আসমানি কিতাব উঠাই দেওয়া। জমিনের মধ্যে ফিরাউনের ভাষা, ফিরাউনের কাজকর্ম কিভাবে বাস্তবায়ন করবে, এই লক্ষ্যে যদি আসমানি কিতাব থাকে, ফিরাউন যদি বলে আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন ধরা খাবে। ধরা খাবে না? আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন কিন্তু রব না। আমাদের রবকে জোরে বলেন কে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন। আমরা যে সময় ইমানদার বান্দা নামাজে যাই, সর্বপ্রথম কার প্রশংসা করি? জোরে বলেন কার প্রশংসা করি? রবের প্রশংসা করি। কি জন্য করি? কারণ আমাদের রব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের বিধানদাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল রাজত্বের মালিক আমি আল্লাহ, সকল পাওয়ারের মালিক আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ফিরাউনকে চেয়ারে বসাইছিল কে? আল্লাহ বসাইছিল না? ফিরাউনের কি কোনো ক্ষমতা ছিল? প্রিয় ভাইরা আমার, ফিরাউনের ২ নাম্বার কর্মসূচি ছিল জমিন থেকে আসমানি কিতাব উঠাই দেয়া। তাই করলো, আসমানি কিতাব উঠাই দিল। ৩ নাম্বার কর্মসূচি হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নারী পুরুষ একসাথে কর্মসংস্থান ব্যবস্থা করা। নারী পুরুষ কি করবে? এক জায়গায় তারা চাকরি করবে। কি করবে? এক জায়গায় চাকরি করবে। যে সময় নারী পুরুষ এক জায়গায় চাকরি করবে, সে সময় কিন্তু ম্যাডাম বসের কথা শুনবে না, স্বামীর কথা শুনবে। জোরে বলেন বসের কথা শুনবে, কারণ বসের কাছে সময় দিচ্ছে 16 ঘন্টা আর স্বামীর কাছে সময় দিচ্ছে 8 ঘন্টা। মহব্বত বাড়বে কার সাথে? বসের সাথে। কার সাথে? বসের সাথে। প্রিয় ভাইরা আমার, ফিরাউন তাই করলো। আর ৪ নাম্বার ফিরাউনের কর্মসূচি হলো
ফেরাউনের কর্মসূচি হলো এটাই, শেষ কর্মসূচি হলো ফেরাউন চিন্তা করলো যে সময় নারী পুরুষ একসাথে চাকরি করবে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হবে, হওয়ার পরে তারা অবৈধভাবে মেলামেশা করবে, তার থেকে অবৈধ যারা সন্তান জন্মগ্রহণ করবে, আর এই সন্তানদেরকে আমি ফেরাউন দেখে দেখে বেছে বেছে আমার প্রশাসনের দায়িত্ব পালন করাবো। ফেরাউন তাই করলো, একদম অ্যাকুরেট, খাপে খাপ, খাপে খাপ কি প্রিয় ভাইরা আমার। ফেরাউনের কৌশল, ফেরাউনের টেকনিক সব কিছু বাস্তবায়ন করলো। করার পরে হামান বলল, বন্ধু এবার তুমি বলো, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি তোমাদের রব। তারা বলল, হ্যাঁ আপনি আমাদের রব। কারণ ওই সময় তো জারজ ছাড়া আর কিছু ছিল, জারজ ছাড়া আর কি কিছুই ছিল না। অবৈধ সন্তানেরা যারা প্রশাসনের দায়িত্ব পালন করে তারাই আলেম ওলামাদেরকে বৈজ্জিত করার জন্য কার ঠিক না বা ঠিক। প্রকৃত ইমানদার যারা তারা কখনো আলেম ওলামাদেরকে বৈজ্জিত করতে। প্রশাসনের মধ্যে অনেক ভাইরা আছে, আমার একজন ভাই প্রশাসনের বড় একটি দায়িত্ব পালন করে, আমার জানা মতে সে একটি টাকাও সুদ খায় না। একটি টাকা কি খায় না? সুদও খায় না, ঘুষও খায় না। অনেক প্রশাসনের ভাইরা ভালো আছেন যারা আলেম ওলামাদেরকে পছন্দ করেন, ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, গত কয়েকদিন আগে আমার ফেসবুক থেকে একজন প্রশাসনের ভাই, তার বাসা হলো আপনার সাতকানিয়া, সেখান থেকে আমার সাথে কথা বলছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের 4টি কর্মসূচি আমাদের শোনা হলো। হিজবুল্লাহ যারা মূসার দল, এই মূসার দলের 4টি কর্মসূচি আছে। কয়টি? 4টি কর্মসূচি আছে। হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর দলের 1 নাম্বার কর্মসূচি হলো নেতা নির্ধারণ করা। কি করা? নেতা নির্ধারণ করা। আপনারা জোরে জোরে একটু আওয়াজ করে বলবেন, ইমানদারদের নেতা কে? ইমানদারদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নেতা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান যারা, ইমানদার যারা, আমি আল্লাহ, মুসলমান যারা ইমানদার তারা আমি আল্লাহকে ভয় করে যারা। জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নেতা কেমন হবে, কাকে নেতা বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইমানদারদের নেতা হবে সালিহিন, সত্যবাদী। কি হবে? জোরে বলেন। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলেছে? যে বলবে মিথ্যা বলেছে সে একজন কাফির, সে একজন মুনাফিক, সে মুসলমান হতে পারে না। আপনার আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, গালমন্দ করবে, সে কখনো ইমানদার হতে পারে না। সে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন নেতার চরিত্র কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হলো মুসলিমদের, দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো মুসলিমদের একটা অফিস আছে, অফিসটির নাম হলো মসজিদ। নাম কি? নেতা পাইলাম, অফিস পাইলাম, এবার কি প্রয়োজন?
প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার হলো প্রতীক। 3 নাম্বার কি? প্রতীক। 3 নাম্বার কি? প্রতীক। প্রত্যেক দলের প্রতীক আছে না নাই? আওয়ামী লীগের আছে নৌকা, বিএনপির আছে ধানের শীষ, জামাত ইসলামের আছে দাড়িপাল্লা মিজান, ঠিক না ঠিক? সরমনার আছে হাত পাকা। আর যারা ইমানদার মুমিন বান্দা হবে, হিজবুল্লাহ আল্লাহর দল হবে, তাদের প্রতীক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। জোরে পড়েন আল্লাহু আকবার। আর 4th নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4th নাম্বার হলো যারা ইমানদার তাদের 4th নাম্বার কর্মসূচি হলো তাদের একটি সংগঠন আছে। সংগঠনটির নাম হলো উম্মাতুর। নাম কি? যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের একটি সংগঠন আছে, সংগঠনের নামটি হলো উম্মাতুর। নাম কি? আমরা কার উম্মত? জোরে বলেন কার উম্মত? রাসূলের উম্মত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফিরাউন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে উঠাই দিয়েছেন। কি জন্য উঠাই দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল কাসাসের মধ্যে মূসা এবং ফিরাউন এই দুইজনের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিয়েছে। এই জন্য যারা ঈমানদার এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউনের থেকে যেন মুসলমানেরা শিক্ষা গ্রহণ করে। মুসলমানেরা কি করে? শিক্ষা গ্রহণ করে। সম্মানিত ভাইরা আমার, ফিরাউনের নাম জানি না, ফিরাউনের নাম শুনিনি কয়জন? একটু হাত উঠাবেন। ফিরাউনের নাম শুনিনি কয়জন? হাত উঠান। সবাই শুনেছি না? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের নাম কুরআনুল কারীমের মধ্যে এত বেশি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের নাম যত পরিমাণ দিয়েছে তত পরিমাণ আপনার আমার প্রিয় নবীর নাম রাব্বুল আলামিন দেই নাই। জোরে কোন ঠিক কিনা? ফিরাউনের নাম যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কত পরিমাণ দেই নাই। আপনার আমার প্রিয় নবীর নাম কুরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় দিয়েছে। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? তা আমার নবীর দাম বেশি না ফিরাউনের দাম বেশি? জোরে বলেন। আমার নবীর নাম প্রত্যেক মুসলমান ইমানদার মুমিন বান্দার নামে শুরুতে আছে। ফিরাউনের নাম কোনো মানুষের সাথে আছে? ফিরাউনের নাম কেউ রাখে না কি জন্য এটা জানেন? ফিরাউনের নাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুশরিক কেউ ফিরাউনের নাম রাখে না। এই জন্য ফিরাউন একজন জালেম স্বৈরাচার শাসক। এজন্য ফিরাউনের নাম পৃথিবীতে কোনো মানুষ রাখে না। যে সময় কোনো মানুষ অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করে, কোনো মানুষের উপরে জোরপূর্বক কোনো কিছু চাপাই দেয়, সে সময় ফিরাউনের উদাহরণ দেয় না যে ওই ব্যক্তিটা ফিরাউনের চেয়ে খারাপ। কি বলে? বলে না? বাইরে আমার এখান থেকে শিক্ষা নিতে হবে। ফিরাউন কেমন জুলুমকারী ছিল আমাদের একটু জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফিরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে দেবে না, কারণ ফিরাউন জানে মূসা বলে একজন নবী আসবে, একজন পয়গম্বর আসবে, এই মূসা এসে আমার রাজত্ব ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এজন্য ফিরাউন কি করলো? ফিরাউন চিন্তা করলো আমার এই রাজত্বের মধ্যে অর্থাৎ মিশরের মধ্যে যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলে সন্তানকে আমি ফিরাউন হত্যা করব। আমি ফিরাউন কি করব? হত্যা করব। এক নয় দুই নয়। ফিরাউন কি করলো? যে সময় ফিরাউন জানতে পারলো তাৎক্ষণিকভাবে মিশরে বনি ইসরাইলের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করে ফিরাউন ওই সন্তানদেরকে হত্যা করে। কি করে? হত্যা করে। কয়জন হত্যা করেছে?
ফেরাউন 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 না, এক করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন তার দেশে আসতে দেবে না বলে 80-90,000 80 থেকে 90,000 ছেলে সন্তান ফেরাউন হত্যা করেছে। কয়জন? 80 থেকে 90,000 সন্তানকে হত্যা করেছে। একটু আসতে বলে, বাড়ি গিয়ে বলবে কে করছে? ফেরাউন। পৃথিবীতে ফেরাউনের মতো স্বৈরাচার শাসক আছে না? একটু জোরে বলেন, আছে না? ফেরাউনের মতো স্বৈরাচার শাসক ফিলিস্তিনের বুকে 80 থেকে 70,000 মুসলমানদেরকে হত্যা করেছে ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল নেতানিয়াহু। জোরে কোন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে বাংলার জমিনে 5ই আগস্ট 24 সন গণ অভ্যুত্থানে বাংলার জমিনের তাওহীদ জনতা সবাই একসাথে হাত রেখে রাজপথে ঐক্যজোট করে যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার শাসক বাংলার জমিন থেকে উৎখাত হয় নয়, মুসলমানেরা ঘরে যায় নয়। যেরকম ঠিক না ঠিক? মারা গিয়েছিল কয়জন বলতে পারবেন? 2000 মানুষ মারা গিয়েছিল। কয় হাজার? 2000 মানুষ মারা যাওয়ার পরে যদি স্বৈরাচার পালায়ে যাওয়ার পরে যেখানে স্বৈরাচারের দোসরদেরকে পাওয়া হয়েছে সেখানে উদ্যম দেওয়া হয়েছে। ঠিক না ব্যাঠি? যারা উদ্যম খাই নাই, আমরা যাদের উপরে দরদ দেখাইছি এরাই আমাদের ঘাড়ের উপর উঠছে। প্রিয় ভাইরা আমার, সাতক্ষীরার জমিন, আলেম ওলামার জমিন, সাতক্ষীরার জমিন, শহীদদের জমিন, সাতক্ষীরার জমিন, কোরআনের জমিন। এই জমিনে কিভাবে স্টেজে উঠে আলেমদেরকে কাউন্টার দিতে সাহস পায়, শুধু তাই নয় অকট্য ভাষায় গালি দিয়েছে। আমরা এখান থেকে ধিক্কার জানাই। আল্লাহ না করুক যদি আমাদের সাতক্ষীরার কোনো আলেম হতো, ওকে এক চড়ে কানের তলা বাস্ত করে দিত। শুধু বেঁচে গিয়েছে কবির বিন সামাদ, সাতক্ষীরা জেলার আলেম না, সে আমাদের একজন মেহমান। ভাইরা আমার, আমাদের এই কোরআনের মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে যদি কোনো ফেরাউনের দোসর, আবু লাহাবের দোসর, আবু সুফিয়ানের দোসর যারা কোরআনের বিরোধিতা করবেন, এক ফোঁটা ইমানের রক্ত থাকতে স্টেজ থেকে নামতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ আলোচনা যদি করি, আমাদের যে প্রধান মেহমান, তাকে কারা নির্যাতিত, নিষ্পেষিত, তাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এমনকি প্রশাসনে যারা পিতা মাতার অবৈধ সন্তান, যারা সন্তান প্রশাসনের দায়িত্ব, অনেকে যারা সন্তান ছিল আলেম ওলামাদেরকে হাতে বেড়ি দিয়ে করে উঠাইছে। ঠিক কিনা? যারা স্বৈরাচারের দোসর তারা আদালতে ওঠে হাসতে হাসতে আর আলেমদেরকে নির্যাতন করে আলেমদেরকে দুর্বল করে দিয়েছে। আমির হামজা ভাইকে মাথা ট্রাবল করাইছে। শুধু তাই নয়, আল্লামা মামুনুল হককে পঙ্গু করে দিয়েছিল। তারা আল্লাহ রব্বুল আলামিন তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থতা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে বারাকাল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করেছি আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্র চালাচ্ছে না শুধু, তারা কিভাবে কাশ্মীরকে উৎখাত করে নিজেদের আওতায় নিয়ে আসবে, মুসলমানদেরকে হত্যা করবে, তারা কিন্তু ষড়যন্ত্র চালাচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? ফিরাউন 4টা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে খুবই চেষ্টা করেছিল। কয়টা? জোরে বলেন, আরো জোরে। আপনারা ইমানদার না বেঈমান? জোরে বলেন। ইমানদারের আওয়াজ এরম, ইমানদারের আওয়াজ এরম, ইমানদারের আওয়াজ, ইমানদারের পাওয়ার এমন হওয়া উচিত। বদরের যুদ্ধে মুসলমানেরা
313 জন মধ্যে মুজাহিদকে নিয়ে 1000 কাফেরদেরকে কাটতে 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 মুসলমানেরা বিজয় লাভ করেছিল। জোরে পড়েন না আল্লাহু আকবার। আমরা সেই মুসলমানের জাত না অন্য মুসলমানের জাত? আমার তো সন্দেহ হয়। প্রিয় ভাইরা আমার,